ও মূলত তাই হিজল হ্যালো মেয়ে সাজে করতে দিতে যায় ওর সাথে যে পুরুষ অঙ্গটা ওটা সাথে নাই। আমি আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি, আমি নেব না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটি মজার ভিডিও নিয়ে আসলাম, রিয়াকশন দেব। তো চলুন আমরা সবাই মিলে ভিডিওটা দেখি। ও মূলত তাই হিজল এটা কোনো কথা? একটা সুস্থ সবল মানুষ সে হিজলা হইতেছে, মানে কি? মানুষের রুচিবোধ দিন দিন কোথায় নামতে আছে, একটু চিন্তা করে দেখুন তো। মেয়ে সাজে করতে দিতে যায় এটি শুনছি আর সাইজন প্রথম ভালো ছিল, পরে আস্তে আস্তে ও একবার বাজে দিয়েছে। মানে কি একটা অবস্থা, মানে বুঝতেছি না কিছু। কান পড়াইছে মনে 10 জায়গায়, এরপর 3 পিস পরে, শাড়ি পরে, লেহেঙ্গা পরে, কোটি এটি কোনো কথা? একটা পুরুষ মানুষ 3 পিস পরে, লেহেঙ্গা পরে, শাড়ি পরে, এটি কোনো কথা? এটি কোনো সিস্টেম? মানে কি রুচি আমি বুঝতেছি না কিছু। আল্লাহ পাক করে পুরুষ না মানে হিজলা বলে সবচেয়ে ভালো হইতো। ছেলে আসে, ওই ছেলের সাথে যাই করতে মোটরসাইকেল রাত্রে ওখানে আচ্ছা নিজের তো নিজের অঙ্গ প্র্যাকটিক্যাল লাগছে আল্লাহ ভাই বাবা যা, আমি কি শুনতেছি এটা? নিজের পুরুষ অঙ্গ নিজে কেটে ফেলাইছে, এটা কিভাবে সম্ভব? বুঝতেছি না কিছু। কি বলতেছে? লগের মেশিন নাই। অসুস্থ আমরা সবাই পানি কিনে দিয়ে মানে বুকুট মাঝে পেটে সুস্থ করছি। এরপরে দেখি ও কান ও ভাই, মেয়েদের মতো সিঁদুর দিয়ে মাথায়, এবার শাড়ি কিনে পরে নাচে রাতে, এইগুলো দেখি বেশ ভালো কথা। আমরা কিছু জিজ্ঞেস করি না। আজকে হঠাৎ করে ওর মা 7টা নাগাদ আর কি 3 মিনিট দিলে কাছে ওর মাথা থেকে হ্যাঁ যেটা টাকারই আছে, মানে টাকার আন্দার একটা করায় করার ভিতরে এক করাই দিলাম, মানে রক্ত। ইস, কি একটা অবস্থা চিন্তা করে দেখুন তো। নিজের নিজের শরীরটা নিজে সে কিভাবে কাটলো এইভাবে? আরে বাপ রে বাপ। আমি রক্তটা দেখে ওর আবার একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা দিয়ে সামনে জাগানো, আমি জাগাই আবার ওই লুঙ্গির ভিতর দিয়ে ওপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায়। আসলে দেখি ওর সাথে যে পুরুষ অঙ্গটা ওটা সাথে না। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। এখানে হচ্ছে অনেক জায়গায় আমি শুনেছি, মানে বিভিন্ন হিজলারা মানে পুরুষদের সাথে মিশা, তাদের সাথে ভালো একটা সম্পর্ক করে তাদেরকে পুষলে ফাসলে নিয়ে তাদেরকে নাকি হিজলা করে ফেলায়, মানে হিজলাদের পরিবেশের সাথে ম্যাচিং করে ফেলায়। জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে এটা শোনা কথা। তবে এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমি এটা ধিক্কার জানাই, এটা নিন্দা জানাই, যাতে এরকম আর কখনো কারোর সাথে না হয়। আচ্ছা, বর্তমানে গ্রামের ওয়াইফাই নামে একটা কথা খুব ভাইরাল। আমি জানি না এটা কি, কোথা থেকে আসছে বা কিভাবে আসছে আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি সেরকম কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন দেখি। রতন সিনে আমার বন্ধু সিনে বেডি, এটা কে আবার? আমি মানে সে কি ডায়লগ দিল ভুলে গেছে। অনেক ভালোবাসি। কামসা আসছে রে। সুন্দর অভিনয় করে আহা, অভিনয়ের জন্য নারী সেরা রে। তবে বন্ধু তো তোমার অভিনয় সেরা, এটা মানতে হবে। তুমি সুন্দর অভিনয় করছো। তোমাকে 2 লক্ষ বন্ধুর যে অভিনয়টা খুব ভালো লাগছে আমার কাছে। টাকা দিবে বলেছে। সরি, আমি নেব না। কেন? কেন? টাকা পাইলো এই জগতে কেউ না বলে? একটু চিন্তা করে দেখো তো, হ্যাঁ। তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করতে। ও একদিন মাই আমিও তো গড, বাবা হব, ঠিক না? বাপ রে বাপ, খুব ইমানদার ব্যক্তি তো। বাবা যায় দ্বিতীয়বার আর আসো না আমার জীবনে। কেন? অনেক সময় লাগছে নিজের পরিবর্তন করতে। ও বাপ রে বাপ, কি পরিবর্তন করছেন আপনি ভাই? একবার খালি বিয়েটা হোক, কামসা। দরজায় খুলবো না, দরজায় পোস্টার লাগাই দিব। আচ্ছা। লকডাউন চলতেছে। ল্যাবের তলে শুয়ে শুয়ে লকডাউন মারাইছে। কি টাকায় আছো কেন? বাংলা বুঝো না? আচ্ছা, এই জন্যই কি বর্তমানে মানে সবাই বলতেছে যে গ্রামের ওয়াইফাই ভার্সাস শহরের ওয়াইফাই? মানে বুঝতেছি না এই ভিডিওগুলা, মানে সাইরা সবাই খালি গ্রামের ওয়াইফাই বলতেছে, বুঝতেছি না কি জন্য। তোমার বসবাস আমায় কেন ভালোবাসা করলা জিন্দালাস। আহ,
চাচা ডান্স কি গামছা আসছে রে, সেরকম ডান্স ভাই। গ্রাম ভার্সাস শহর, যে আসলে শহরেরটা কিরকম। তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? বাপ রে বাপ, একবার চিন্তা করে দেখুন তো, সে জান্নাতে যাওয়ার জন্য রেডি এবং কি তার মানে জানকেও নামাজ পড়তে বলতেছে। কত ফরেজগার ব্যক্তি ভাই, ভাবা যায়। ওই জামাই বানাইবা, কথা দিচ্ছি। হ্যাঁ, আপনাকে জামাই না বানায় পারা যায়। আর বাকি ছদিন খিলাম। কি খিলাবে বললো না খিলাবে বললো, কোনটা বললো বুঝলাম না তো। বাপ রে বাপ, আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। আচ্ছা ও তাই বাবু, হ্যাঁ। তো কি দেখে প্রেমে পড়ছেন বলে যাও তো। এজন্যই বলছে যে গ্রামের ওয়াইফাই ভার্সাস শহরের ওয়াইফাই, মানে গ্রামের ওয়াইফাই কিরকম ভিডিও আপলোড হয় বুঝতে পারছেন এবার, আর মানে শহরের ওয়াইফাই গুলা কিরকম ভিডিও আপলোড হয়। তোমার চোখের মায়ায় পয়রা আমি হইছি যে পাগল। আহা, দুইটা ছিল আমার মনে। আচ্ছা, এরপর আত্মীয় স্বজন নাই? না না না, আত্মীয় স্বজন থাকলে তো সে পাগলা কারো দিন থাকতো। তাকে নিয়ে আপনারা একটু পাতলা নিয়ে ভর্তি করে দেন। যত টাকা লাগে আমি। সে বোধ ঠিক কথা বলছে, একবার রাইট কথা বলছে, আমি তার সাথে একমত ভাই। তো ঠিক আছে ভাই, ভিডিওটা এই পর্যন্তই আজকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।